আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সপরিবারে ভালো এবং সুস্থ আছেন। আজ আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ এমন একটা কথা বলেছেন যে আপনারা শুনলে গা শিউরে উঠবে। যে সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আজ বাংলাদেশের হাই কমিশনারকে ডেকেছেন দিল্লি। অপরাধটা কোথায় সেটা আমরা জানবো হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা প্লে করি। উনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখে নাই। এই না হলেই কি আমাদের ক্যাপ্টেন হয়? আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশের সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে ট্রেনিং দিয়ে দেশে পাঠিয়ে অরাজকতা সৃষ্টি করে। আর আমরা তা নিয়ে কিছু বলতে গেলেই আমরা অপরাধী হই। সো এবার কিন্তু সেই আগের সেই তুষামোদের দেশ এখন বাংলাদেশ নয়। বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে। সো আপনি যদি এখন আমাকে ইট মারেন তো আপনাকে পাটকেল খেতেই হবে। আর ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহকে আমি স্যালুট জানাই যে তার বক্তব্য এবং গতকালকের যে বক্তব্য এবং আজকের বক্তব্য তিনি তুলে ধরেছেন এবং আমাদের হাই কমিশনারকে ডাকানোর বিষয়টাও তিনি ক্লিয়ার করেছেন। আমি বেশি কথা বলছি তার জন্য খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি আমি রিয়াকশন ভিডিও তেমন দিতে পারি না। আমি হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা আর কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ এরপরে আরও কিছু কথা বলবো। তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, ছাড়ছে কি না? ছাড়ছে না? বাংলাদেশের সন্ত্রাসগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না, তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইলো আমার সীমান্তকে আপনি কি করতে হবে? সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করা নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো কিনা? এবার দেখেন, আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে। বুঝায় নাই? কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমি খুবই খুবই আনন্দিত যে বর্তমান প্রজন্ম যে বুঝতে পেরেছে যে ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। মৌলানা ভাসানীর কিন্তু একটা কথা আছে, যিনি বলেছেন যে প্রজন্ম বুঝতে পারবে বাংলাদেশ আর ইন্ডিয়া কোনোদিন বন্ধু না, সেই প্রজন্ম হবে বাংলাদেশের সেরা প্রজন্ম। সো তার কথার সাথে আমি একত্রতা প্রকাশ করছি এবং এখন যে প্রজন্ম বর্তমানে আছে বাংলাদেশের, এই জেনজিরা, এরা বুঝতে পেরেছে যে বাংলাদেশের বন্ধুকে আর শত্রুকে। সো
এবার আমাদের ইনশাল্লাহ দেশটাকে এবার গড়ার পালা। আল্লাহ যদি আমাদের উপর সহায় হন, ইনশাল্লাহ আমার দেশটা খুবই সুন্দরভাবে গঠন করবে এবং আমাদের এই এজেন্সিরাই বাংলাদেশকে খুবই সুন্দর এবং সমৃদ্ধিশালী করে তুলবে। লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না। তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে, উপেনে রাখে না। তার মানে তাদের আত্মা, তাদের যে সাহস, সেটা বুঝা গেছে, যায় না? কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু। আমার অন্য রাজনীতি করে, এর ছেলেটা আমার সাথে থাকে, এর পোলায় বিদেশ থাকে, সেটাও আমার সাথে আছে, এর ছেলের বউও আমাকে পছন্দ করে, এর ছেলের বউ নাতিরাও পছন্দ করে, কিন্তু সে আসে না। যদি কি হয়, ঠাকুর বেজার হয়। তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না। কারা? মুরব্বী যারা আছে। একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। আমরা কি আর তালা দিয়ে রাখবো? এই তরুণ প্রজন্ম কি আর তালা দিয়ে রাখবে? এই মাটি কাদের? আমাদের নাকি ভারতের? এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের। সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, ছিল কিনা? ছিল কিনা? এখন ভারত এটাকে মাইনা উঠতে পারতেছে না যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব। আপনি আমাকে গুলি তাক করবেন, আমি গুলি তাক না করতে পারি, আপনাকে আমি ঢিল ছুড়বো, তাই না? আর আপনাকে আমি ফুল দিয়েই যাব, ফুল দিয়েই যাব, ফুল দিয়েই যাব, আর আপনি আমার বোন ফেলানিকে মেলে কাটাতারে হচ্ছে আপনি ঝুলাই রাখবেন। ওই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের মুসলমানদেরকে এই ভারতীয় ষড়যন্ত্রে জঙ্গি হিসাবে বছরের পর বছর তাদেরকে ট্রিট করা হয়েছে, হয়েছে কিনা? যারা এই ভারত বিরোধিতা করছে তাদেরকে গুলি করে তাদেরকে হচ্ছে হত্যা করা হয়েছে। এবং সেই সিরিয়ালে আমার ভাই হাদি অন্তর্ভুক্ত হয়েছে, হয় নাই? হাদি অন্তর্ভুক্ত হয় নাই? আমাদেরকে টার্গেট করছে। তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এটা 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 এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই। আরেকটা কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করব। হাসনাত আবদুল্লাহ, অ্যাকচুয়ালি আমি এই মানুষটাকে যতই দেখছি ততই খুবই মানে কি বলবো, মনে হয় যে তার পুরো শরীরটাই যেন একটা কলিজা। আর আমাদের এখন আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। এই বয়সে এসে এরকম একটা ক্যাপ্টেন পাবো আসলে স্বপ্নে ভাবি নাই। কারণ যেভাবে বাংলাদেশের মধ্যে আধিপত্য বিস্তার করেছিল ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট বা ইন্ডিয়ায় সাপোর্ট করা বাংলাদেশের দল, বা আমি কোনো কাউকে নিয়ে ইঙ্গিত করব না, তো আমরা কখনো ভাবি নাই যে আসলে বাংলাদেশ কখনো আর স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবে না। কারণ আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে খুবই দুঃখ লাগতো এক সময়, বাজার করতে গেলে আসলে খুবই কষ্ট হয়। কারণ দিন আনি দিন খাওয়া মানুষ কখনোই এই স্বাভাবিকভাবে এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে আমাদের জীবন না বিশ্বাস হয়ে উঠেছিল। যদিও এখনো অনেক এখনো সেই আগের মতো দাম রয়ে গেছে, তবে আশা করছি অবশ্যই আমরা খুব ভালো একটা দিনে ফিরে আসবো। আর যারা আমার ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যাকচুয়ালি আমি রিয়াকশন ভিডিও তেমন ভালো করতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরো ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।